মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, 90 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 187 জন। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে আইএস। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার 22 মার্চ ক্রোকাস সিটি হলে কনসার্ট উপভোগ করতে যাওয়া লোকজনের উপর হঠাৎ করেই ভয়াবহ হামলা শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাশিয়ার রাজধানী মস্কো। চারিদিকে মুহুর্মুহু গুলির শব্দ, আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এদিকে জঙ্গি হামলার পরেই রাশিয়ার সরকার বিমানবন্দরগুলি সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। দেশটিতে সব ধরনের সভা সমাবেশ বাতিল করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রসঙ্গে নিয়মিত খোঁজ খবর রাখছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, খ্রিস্টানদের এক বিশাল জমায়েতে আমরা হামলা চালিয়েছি। তবে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখান থেকে জঙ্গিরা পালিয়ে গিয়েছিল বলে দাবি করে স্থানীয় সংবাদ মাধ্যম। অন্যদিকে রাশিয়া যে পরিকল্পিতভাবে জঙ্গি হামলা হবে তা যুক্তরাষ্ট্রের আগে থেকে জানা ছিল বলে দাবি। হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন তিনি বলেন, আমরা জঙ্গি হামলার সম্ভাবনার বিষয়ে আগেই রুশ সরকারকে মার্কিন গোয়েন্দা বিভাগ থেকে সতর্কবার্তা পাঠিয়েছিলাম। রাশিয়ার ভ্রমণরত ও বসবাসকারী মার্কিনীদের স্টেট দপ্তর থেকে সতর্কতা জারি করি। বিশ্লেষণ বলছে, রাশিয়ার গুপ্ত হামলা এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার বড় হামলায় কেঁপে উঠেছিল দেশটি। মস্কোয় গত 25 বছরে যেসব বড় হামলা হয়েছিল তার মধ্যে 1999 সালের 13 সেপ্টেম্বর 8 তলার একটি ভবন বিস্ফোরণ হয়েছিল। নিহত হন অন্তত 118 জন। মস্কো রাশিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেই সময় 2 সপ্তাহের ব্যবধানে আরো 5টি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা হয়। এসব হামলায় মোট 293 জন প্রাণ হারিয়েছিলেন। ধারণা করা হয় হামলাগুলির জন্য মস্কো প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর ককেসাসের চেচনিয়া প্রজাতন্ত্রের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দায়ী করে। ফেব্রুয়ারি রিপোর্ট, নবীন নিউজ।